এই জন্য মুহতারাম হাজরিন, একটু চিন্তা করিয়া দেখেন, একটু ভাবিয়া দেখেন, চক্ষুটা একটু বন্ধ করিয়া একটু মাঝে মাঝে চিন্তা করবেন, আমি তো এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে আবার দাফন করা হবে, আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ কিয়ামতের সময় তোমাদেরকে আবার উত্তোলন করব। সকলেই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য মুহতারাম হাজরিন, রব্বে কারীম আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, আমরা হইলাম মাটির মানুষ, কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, বিনয়ের সাথে চলাফেরা করা লাগবে। রব্বে কারীম আমাকে যতই ক্ষমতা দেখ, যতই অর্থ সম্পদ দেখ, আমার মধ্যে থাকবে বিনয়ী। আর কবরের চিন্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তিনি জান্নাতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তিনি জান্নাতি। কিন্তু মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম যখন কবরস্থানের সামনে দিয়ে যাইতেন, নিজেদেরকে স্তব্ধ করে রাখতে পারতেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। মুহতারাম হাজরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকের সমাজে